বড়মার দর্শন সেরেই বেরিয়ে পড়েছিলাম কচুয়াধামের উদ্দেশ্যে বাবার দর্শন করতে। বাবাকে মন ভরে দর্শন করে বাবার পুজো দেব এবং বাবার ভোগ প্রসাদ খেয়ে রওনা দেবো বাড়ি। এটাই ছিল আজকের গন্তব্য। তাই একটা শীতের সকালে বেরিয়ে পড়লাম বাবার কাছে যাওয়ার জন্য। সেদিন জানো তো একটু রোদের দেখা পাওয়া যায়নি, সারাটা দিন মেঘলা করেছিল। তো দেখো আমরা পৌঁছে গেলাম কচুয়াধাম, আর এই হলো বাবার মন্দির। পুজো দেবো বলে আমরা তাড়াতাড়ি পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। হ্যাঁ, বাবা সকল পরিস্থিতিতেই তার সন্তানদের পাশে সবসময় থাকে, এটাই তো তার প্রতি বিশ্বাস আমাদের। এই বিশ্বাসেই আমরা মন থেকে পুজো দিয়ে দিলাম বাবার কাছে। জানো তো মন্দিরের পাশেই ছিল দুধ পুকুর, যেখান থেকে আমরা একে একে জল নিয়ে বাবার মাথায় ঢালবো বলে জল তুলে নিলাম আর নিয়ে নিলাম মালা। তারপর আমরা একে একে বাবার মাথায় জল ঢেলে বাবাকে মালা পরিয়ে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম সেদিন। জানো তো বেশ ভালো লাগছিল থাকতে। তারপর বাবার পুজো শেষ করে আমরা গেছিলাম কুপন কেটে ভোগ প্রসাদ খেতে, যেখানে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল বেশ খানিকক্ষণ। আর এটা ছিল ওখানের মহাপ্রসাদের চাট। আমরা 80 টাকার কুপনটা নিয়েছিলাম, যদিও খাবার খুব একটা ভালো আমরা পাই, তবে যেই প্রসাদটুকু পেয়েছি আমরা সেটাই ভীষণ তৃপ্তি করে খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম একটু আশপাশটা ঘুরে। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে অনেক অনেক ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি এবার বাড়ি যাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো।